দেখছেন সময় সংবাদ। ঈদের টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। তাই হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ থেকে শুরু করে বার্মিজ পণ্যের দোকান সবখানে চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ। এরই মধ্যে তারকামানের অনেক হোটেলের রুম অগ্রিম বুকিং হয়েছে শতভাগ। আর পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে লাইফগার্ড সংস্থাও। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নীল সমুদ্র, পাহাড়ের ছায়া, সুবিস্তৃত বালিয়াড়ি, সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির এক খোলা চিত্রকর্ম। এমন সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও টানা ছুটিতে কক্সবাজারের সমাগম হবে লাখো পর্যটকের। তাই সব কানে চলছে প্রস্তুতি। বিশেষ করে সাগর পাড়ের শামুকঝিনুক আচার কিংবা শুটকির দোকানে বেড়েছে ব্যস্ততা। দোকান ডেকোরেশন, মাল কালেকশন এগুলা করতেছি। আল্লাহর রহমতে ঈদের পরের দিন থেকে আমাদের টুরিস্ট আসলে ইনশাল্লাহ ভালো একটা বেচা কিনা হবে। ঈদের পরে আমাদের ব্যবসা বাণিজ্য হবে সেই আশাটা আমরা করতেছি, এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন রমজানে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট পর্যটক শূন্য। এই অবস্থায় প্রতিষ্ঠানগুলোতে চলছে সংস্কার কাজ। একই সঙ্গে সাজানো হচ্ছে নতুন রঙে। আর টানা ছুটিতে তারাকামানের অনেক হোটেলের রুম বুকিং শতভাগ হয়েছে বলে জানালেন হোটেল কর্তৃপক্ষ। এর পরে 2 দিন আমরা মোটামুটি ফুল বুকিং হয়ে গেছে। এখন আরও মনে করতেছি যে সামনের দিনগুলিতে আরও বুকিং আসবে। রমজান মাসটাকে কিন্তু রেনোভেশনের কাজে হাত দিচ্ছি, যাতে সুন্দরভাবে গেস্টকে একটা নতুন আঙ্গিকে একটা হোটেল উপহার দিতে পারি। আর পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে লাইফগার্ড সংস্থাও। ঈদের মৌসুমে যেহেতু প্রচুর পরিমাণের পর্যটক আসবে, আমরা পর্যটকদেরকে এটা বলবো যে সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার জন্য, এবং আমরাও আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুত। ঈদ উল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত পর্যটন কেন্দ্র হিমছড়ি, ইনানি, পাতোয়ারটেক, মেরিন ড্রাইভ ও রামুর বৌদ্ধবিহারগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্বাধীনতা ও জাতীয় দিবসে যুদ্ধ জাহাজ চিত্রা দেখার সুযোগ পেলেন সবাই। সদরঘাটে জাহাজটি প্রদর্শনের সুযোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত যুদ্ধ জাহাজটি ঘুরে দেখেন সব বয়সের মানুষ। জাহাজে থাকা অস্ত্র, গোলা বারুদ ও যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত কলা কৌশল দেখে মুগ্ধ শিক্ষার্থী সহ সবাই। সেই সঙ্গে আকাশপথে আসা শত্রু বিমান ধ্বংসে এন্টি এয়ারগান দেখার সুযোগে মেতে ওঠেন শিশু কিশোররা। মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এবং তাদের ভেতর দেশপ্রেম জাগাতে নৌবাহিনীর এমন আয়োজনে মুগ্ধ অভিভাবকেরাও। দিবস উপলক্ষে হিলিতে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে দুদেশের সীমান্ত চেকপোস্ট গেটের শূন্য রেখায় এ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ভারতের ৭৯ ব্যাটালিয়নের এসি রোহিত শর্মার হাতে মিষ্টি তুলে দেন। সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনে প্রতি বছর দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি এবং বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। রাজধানীর গাবতলী থেকে ট্রাকে করে 6 নির্মাণ শ্রমিক যাচ্ছিলেন রংপুর ও গাইবান্ধায়। পথে ট্রাকটির হেলপার তাদের পান ও রুটি খাওয়ান। এরপর মোবাইল, নগদ টাকা সহ সর্বস্ব লুটে ফেলে যায় রাস্তায়। ভোরে নওগাঁর একটি ফিলিং স্টেশনের পাশ থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। চিকিৎসকরা বলছেন 24 ঘন্টা গেলে জানা যাবে অবস্থা। নওগাঁ সদর হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন 6 নির্মাণ শ্রমিক। পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে রংপুর ও গাইবান্ধায় যাচ্ছিলেন তারা। বুধবার সকালে নওগাঁর বরুণকান্দিতে একটি ফিলিং স্টেশনের পাশে 6 জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে দেয়। একজন জানান তারা রংপুর ও গাইবান্ধার বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি। ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য মঙ্গলবার রাত 12টার দিকে রাজধানীর গাবতলী থেকে একটি ট্রাকে ওঠেন। ট্রাকের হেলপার তাদের রুটি ও পান খেতে দেন। এরপর তারা জ্ঞান হারিয়ে ফেলে। এই অবস্থায় তাদের নওগাঁয় ফেলে চলে যায় ট্রাকটি। আমাদের পাওয়া গেছে জেলখানা চার মাথা মোড়ে। তাদের হুঁশ ছিল না, আমরা ওখান থেকে ওদেরকে তুলে নিয়ে সরাসরি হাসপাতালে চলে আসি। ওদেরকে চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হয়েছে, যার ফলে জ্ঞান ফেরেনি। অতিমাত্রায় চেতনানাশক দেওয়ায় ভুক্তভোগীদের জ্ঞান ফিরতে 20 থেকে 22 ঘন্টা লাগতে পারে বলে জানিয়েছে চিকিৎসক। ইউজুয়ালি 24 ঘন্টার মধ্যে 18 থেকে 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসে। যদি কখনো ডোজের মাত্রাটা অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে বিভিন্ন অর্গান ফেলিওরের ঝুঁকি থাকে। দুর্বৃত্তরা ভুক্তভোগীদের টাকা, মোবাইল ফোন লুট করে নিয়েছে বলে জানা যায়।
এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ঈদযাত্রায় ঘরমুখ মানুষের পদচারণায় মুখর রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। নদীপথে বাড়ি ফেরার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, নদীপথে ঘরে ফেরা মানুষের যে রোমাঞ্চকর অনুভূতি সেটি কিন্তু সবার মুখে আমরা চোখে মুখে লক্ষ্য করছি। কিছুক্ষণ আগে অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে আমরা ব্যাপক ভিড় লক্ষ্য করেছি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। এই মুহূর্তে যেহেতু ইফতারের সময়, ইফতার চলছে, সবাই যে যার মতো বসে লঞ্চের ভিতরে বসেও অনেকে ইফতার সারছেন, পাশে বিভিন্ন জায়গায় বসে ইফতার সারছেন, কারণ এখন ইফতারের সময়। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে মোটামুটি একটি ভিড় লক্ষ্য করা গেছে যাত্রীদের, ঘরমুখ মানুষের। বিশেষ করে আজকে যেহেতু লঞ্চ টার্মিনালে আনুষ্ঠানিকভাবে মূলত লঞ্চ ঈদের যে যাত্রা সেটি শুরু হলো, যদিও আগে থেকেই বেশ কিছু আগে থেকে কিন্তু যাত্রীরা যাতায়াত শুরু করেছে বলে আমরা দেখেছিলাম, এবং সেই জন্য কিন্তু আগে থেকেই টার্মিনাল এবং লঞ্চগুলো প্রস্তুত করা হয়েছিল ঈদের উপলক্ষে। আমরা যেটা জানতে পেরেছি যে আসলে রাজধানীর এই সদরঘাট থেকে মূলত 50টি রুটে যাত্রী নিয়ে 175টি লঞ্চ প্রস্তুত রয়েছে ঈদ উপলক্ষে, এবং মোটামুটি ভোগান্তিহীন এবং নিরাপদ যাত্রার উদ্দেশ্যে এবং সেটি নিশ্চিত করতে কিন্তু বন্দর কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি রেখেছিল। তারই প্রেক্ষাপটে আমরা দেখছি আজ এই ঈদ যাত্রা শুরুতেই মোটামুটি আমরা ভিড় লক্ষ্য করছে যাত্রীদের, যদিও সেটি আসলে আগের যে জৌলুস ছিল লঞ্চ টার্মিনালে সেই জৌলুস কিন্তু আর এখন নেই বলা চলে। কারণ আমরা দেখেছি যে নদীপথের যে শ্রমিকদের যে অলস সময় পার করছিলেন সারা বছর ধরেই, কারণ পদ্মা সেতু হওয়ার পর থেকেই মূলত তারা যেটি বলছিলেন যে লঞ্চ ঘাটে আসলে সেরকম যাত্রীদের ভিড় নেই, তবে ঈদ উপলক্ষে কিছুটা ভিড় বেড়েছে বলে আমাদেরকে কিন্তু তারা জানাচ্ছেন। তো লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে অভিযান চালানোর সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে, আহত 20। শুক্রবার রাতে শুরু হওয়া দাবানল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন হাজারো দমকল কর্মী ও সেনা সদস্য। 17,000 হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে গেছে, ধ্বংস হয়েছে শত শত স্থাপনা। 1000 বছরের পুরানো গুনসা বৌদ্ধ মন্দির সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দেখছেন সময় সংবাদ। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলং থেকে গুয়াহাটি হয়ে ঢাকা ফিরেছে লাল সবুজের প্রতিনিধিরা। দলের সঙ্গে ঢাকায় ফিরেছেন শেফিল্ড তারকা হামজা দেওয়ান চৌধুরী। 5 বছর পর ভারতের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ খেলেছে বাংলাদেশ। র্যাঙ্কিং মুখোমুখি পরিসংখ্যানে ব্লু টাইগার্স এগিয়ে থাকলেও শিলংয়ে দাপট দেখায় লাল সবুজ। স্কোরিং ব্যর্থতায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলকে। ভারত ছাড়াও এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশকে খেলতে হবে সিঙ্গাপুর, হংকং এর মতো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হৃদয় নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ। স্বাধীনতা দিবসের সর্বস্তরে শ্রদ্ধা। বৈষম্যহীন বাংলাদেশে নারী শিশু সুরক্ষা নিশ্চিতের আহ্বান। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা 26শে মার্চকে খাটো করতে চায়। অভিযোগ বিএনপি নেতাদের। 71 ও 24কে মুখোমুখি করার পেছনে অসৎ উদ্দেশ্য দেখছে এনসিপি। এবং 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা। কাল যোগ দেবেন বিএফএ সম্মেলনে। শুক্রবার বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।